নমস্কার বন্ধুরা। এক সময় দ্বারকা নগরীতে বিষ্ণু দৈব অবতার প্রসিদ্ধ ভগবান কৃষ্ণ শাসন করতেন। দ্বারকা শুধু একটি শহর ছিল না, এটি ছিল সমৃদ্ধি, সংস্কৃতি এবং ধার্মিকতার আলোক বাড়িতিকা, যা তার প্রিয় শাসকের উপস্থিতিতে আশীর্বাদ করেছিল। যাই হোক, এমনকি সবচেয়ে গৌরবময় শহরগুলো ভাগ্যের শক্তি থেকে মুক্ত নয়। এটি এমন হয়েছিল যে দ্বারকায় একটি মহাবিশ্বর্যয়ে মুখোমুখি হয়েছিল, যা প্রাচীন ঋষিরা ভবিষ্যদ্বাণী করেছিলেন। শহরের পতন পর্থিব দ্বন্দ্ব বা নশ্বর শত্রুদের পরিণতি ছিল না, বরং এটি বস্তুগত জগতের সমস্ত কিছুর অস্থিরতার প্রমাণ। পৃথিবীতে ভগবান কৃষ্ণের সময় ঘনিয়ে আসার সাথে সাথে দ্বারকাতে টিকিয়ে রাখা স্বর্গ প্রাণী এবং ঐশ্বরিক শক্তিগুলি প্রত্যাহার করতে শুরু করে, যা একটি যুগের সমাপ্তির ইঙ্গিত দেয়। তাদের লালিত শহর রক্ষার জন্য এর বাসিন্দাদের প্রচেষ্টা সত্ত্বেও সময় এবং ভাগ্যের আদম্য শক্তিগুলিকে ব্যর্থ করা যায়নি। দ্বারকা ডুবে যাওয়া কোনো আকস্মিক বিপর্যয় ছিল না, বরং একটি ক্রমিক প্রক্রিয়া ছিল, যেন শহরের ভিত্তিগুলোই তার নিজস্ব ইতিহাসের ওজনে ঝাঁপিয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা জ্ঞানী এবং করুণাময় জানতেন যে তার নশ্বর রাজ্য থেকে প্রস্থান করার এবং তার ঐশ্বরিক আহ্বাসে ফিরে আসার সময় এসেছে। প্রাক্রান্ত হৃদয়ে ভগবান কৃষ্ণ তার অনুগামীদের একত্রিত করেছিলেন এবং তাদেরকে ভাগবত গীতার নিরন্তর জ্ঞান প্রদান করেছিলেন। তাদেরকে সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করেছিলেন। তিনি তাদের আশ্বস্ত করেছিলেন যে যদিও দ্বারকা ঢেউয়ে নিচে ডুবে যেতে পারে, ধর্ম এবং ধার্মিকতার চিরন্তন নীতিগুলি স্থায়ী হবে। সমুদ্রের গভীরে দ্বারকার অবতরণের শেষ মুহূর্তগুলিতে ভগবান কৃষ্ণ তীরে দাঁড়িয়েছিলেন। তার ঐশ্বরিক উপস্থিতি অন্ধকারকে উজ্জ্বল আলোয় আলোকিত করে তিনি তার প্রিয় শহর এবং এর বাসিন্দাদের বিদায় জানান। তাদের নিজ নিজ পথে যাত্রা করার সময় তারা আশীর্বাদ ও নির্দেশনা প্রদান। দ্বারকা ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে এই লোকেদের মধ্যে ক্ষতি এবং সুখের গভীর অনুভূতি ছড়িয়ে পড়ে। তবুও দুঃখের মধ্যে আসার একটি ঝলকও ছিল, একটি সংস্কৃতি যে ভগবান কৃষ্ণের উত্তরাধিকার এবং তিনি যে শিক্ষা দিয়েছেন তা তাদের হৃদয় ও মনে বেঁচে থাকবে, যারা তার ঐশ্বরিক উপস্থিতি দ্বারা স্পর্শ করেছিল। দ্বারকা ডুবে যাওয়ার পর এর প্রাক্তন বাসিন্দারা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। তাদের সাথে ভগবান কৃষ্ণের তারা প্রত্যন্ত কালজয়ী জ্ঞান এবং আত্মনিক অন্তর্দৃষ্টি তাদের সাথে নিয়ে যায়। যদিও ভৌত শহরটি দৃষ্টির আড়ালে অদৃশ্য হয়ে যেতে পারে, তবে এর উত্তরাধিকার টিকে থাকে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকিত এবং অভ্যন্তরীণ শান্তির জন্য অনুপ্রেরণা আলোক বাড়িকা হিসেবে কাজ করে। এবং তাই দ্বারকার ডুবে যাওয়ার গল্পটি জাগতিক অস্তিত্বের ক্ষণস্থায়ী প্রাকৃতিক এবং আত্মনিক সত্যের স্থায়ী শক্তির একটি মর্মান্তিক অনুস্মারক হিসেবে কাজ করে। যদিও শহরগুলি অতীত এবং পতন হতে পারে এবং সত্যতাগুলি আসতে পারে এবং যেতে পারে, ধর্ম এবং ধার্মিকতার চিরন্তন নীতিগুলি অবচল থাকে, সময়ের সাদা পরিবর্তনশীল স্রোতের মধ্যে দিয়ে মানবতাকে নির্দেশিত করেছে। তো বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।